আমরা যমুনাতে যোগাযোগ করলাম, তখন যমুনার যারা স্টাফ বা যারা দায়িত্বে রয়েছেন তারা বলেন স্যার তো ঘুমাচ্ছেন। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এই 90টি রাজনৈতিক দল যখনই তাদের ক্ষমতার নাটায় টান পড়ে কিংবা ক্ষমতার চেয়ারে কেউ একটা টান দেয়, ঠিক তখনই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন। গতকালকের যে ঘটনা এটা আপনারা সবাই জানেন, তারা হঠাৎ করে রাত 10টার দিকে এরকম একটা রিউমার, একটা গুজব ছড়িয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর থাকবেন না, চলে যাবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমরাও তখন খোঁজ নিলাম, যমুনাতে তো আমাদেরও লোকজন আছে। আমরা দেখেন মানে কি একটা হাস্যকর কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস রাত 11টার দিকে, 11টার পরে সম্ভবত তিনি ঘুমাচ্ছেন, আর এদিকে নব্য বিপ্লবীরা সোশ্যাল মিডিয়ায় একবারে ছড়িয়ে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন আর থাকবেন না, তিনি পদত্যাগ করবেন। এখন আমার প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগই করেন তাহলে এই সিদ্ধান্ত জানানোর দায়িত্ব ওনার প্রেস উইং এর। বিগত 54 বছরে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এত বড় প্রেস উইং বানান নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বানিয়েছেন। এবং ওনার প্রেস উইং এর যিনি প্রধান রয়েছেন ডক্টর আপনার শফিক সাহেব, তিনি তো আসলে কি বলবো, সব জানতা শমশেরের থেকেও বড়। ডক্টর মোহাম্মদ ইউনূসের হৃদয়ে কি আছে ওটা তো তিনি অনেক সময় আগ বাড়িয়ে মানে বলে ফেলেন। তো ইউনূস সাহেব পদত্যাগ করবেন আর ওনার প্রেস সচিব জানবেন না, এটা তো হাস্যকর কথা। ওনার প্রেস সচিব কি বলেছেন বা আকারে ইঙ্গিতেও এরকম কোনো মানে সিগন্যাল দিয়েছেন যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আর থাকবেন না? তিনি তো বলেছেন কি একটা দলের প্রধান। আর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা দলের প্রধানের কাছে কেন তিনি তার এই অভিব্যক্তি ব্যক্ত করবেন? তিনি তো কোনো দলের না, তিনি তো কোনো গোষ্ঠীর না, তিনি জনগণের, ঠিক না? তো সেই জায়গা থেকে এটা একটা পরিকল্পিতভাবে তাদের স্ট্যান্ডবাজি, এই স্ট্যান্ডবাজির মাধ্যমে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ এবং এদেশের জনগণ। তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজির কারণে এরকম একটা ঘোলাটে পরিবেশ তৈরি করে তারা তাদের মূলত রাজনৈতিক যে মানে কি বলে এটাকে, রাজনৈতিক যে একটা এস্টাবলিশমেন্ট এটা প্রতিষ্ঠা করতে চান এবং জনগণের কিছুটা সহানুভূতি তারা আদায় করতে চান। যখনই দেখা যায় যে বিভিন্ন গণমাধ্যমে তাদের যারা রয়েছেন তাদের নানা রকম দুর্নীতি, অপকর্ম, চাঁদাবাজির খবর গণমাধ্যমগুলোতে উঠে আসে, ঠিক তখনই তারা এরকম নতুন নতুন ইস্যু সামনে এনে ড্রামাবাজি করেন, যেটা বিগত সময়ে আমরা হাসিনার আমলে দেখেছি।